আর এবার যে খবরের দিকে নজর রাখবো, আমরা কিছুক্ষণ আগেই দেখেছিলাম একেবারে প্রধানমন্ত্রীর বাসভবনে কিন্তু যে বৈঠক করা হয়েছিল এবং সেই বৈঠক থেকে কিন্তু প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং তিনি একাধিক বিষয়ে জানিয়ে দিয়েছেন এবং ভারতের জন্য, দেশের জন্য আজকে এই দিন গর্বের দিন বলেও কিন্তু জানিয়েছেন তিনি। এবং লখনৌয়ে ব্রহ্মসের নতুন ইউনিটের উদ্বোধন করা হলো। ব্রহ্মসের নতুন ইউনিট উদ্বোধন করলেন প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং। আজ একদিকে যেমন আমরা দেখেছি যে বৈঠক ছিল বাসভবন থেকে, প্রধানমন্ত্রীর বাসভবন থেকে বৈঠক ছিল এবং তার পরবর্তীতেই আমরা দেখলাম এই ভার্চুয়ালি এই উদ্বোধন করলেন কেন্দ্রীয় প্রতিরক্ষা মন্ত্রী। জলস্থল আকাশ, এই যে তিন ক্ষেত্রের যে আমরা দেখতে পেলাম, এই বিষয়টিও কিন্তু উল্লেখ করা হয়েছে রাজনাথ সিং এর পক্ষ থেকে। লখনৌয়ে ব্রহ্মসের নতুন ইউনিটের উদ্বোধন করলেন প্রতিরক্ষা মন্ত্রী। ব্রহ্মসের নতুন ইউনিট উদ্বোধন করলেন প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং। আজ ভার্চুয়াল ভাবে সেই উদ্বোধন করলেন প্রতিরক্ষা মন্ত্রী, কেন্দ্রীয় প্রতিরক্ষা মন্ত্রী ভার্চুয়াল ভাবে এই উদ্বোধন করলেন। আজ জলস্থল আকাশ থেকে ছোঁড়া যায় ব্রহ্মস মিসাইল, এমনটাও ইতিমধ্যেই জানানো হয়েছে। আর এই বিষয়ে আমরা আরো বিস্তারিত জানবো এই মুহূর্তে। আমাদের সঙ্গে এই মুহূর্তে ফোন লাইনে রয়েছেন কলকাতা টিভির মুখ্য রাজনৈতিক বিশ্লেষক জয়ন্ত ঘোষাল। জয়ন্তদা, একেবারে আমরা দেখতে পাচ্ছি যেই পরিস্থিতি রয়েছে, গতকালই একেবারে ভারত পাক যে যুদ্ধের আবহ যে পরিস্থিতি, সেখানে সংঘর্ষ বিরতি ঘোষণা করা হয়েছে এবং তার পরবর্তীতেও যদিও সেই সংঘর্ষ বিরতি লঙ্ঘন করেছে পাকিস্তান, একেবারে এই পরিস্থিতিতে ব্রহ্মস যে মিসাইল, সেই মিসাইলের উদ্বোধন করলেন প্রতিরক্ষা মন্ত্রী এবং সেই বিষয়টি জানানো হলো। কতটা সিগনিফিকেন্ট বলে মনে করছেন এই বিষয়টি? মানে খুব গুরুত্বপূর্ণ, খুব মানে এটা আমাদের নজর কাটছে। তার কারণটা হচ্ছে, দেখো স্বর্ণাদি, যে এই মুহূর্তে এমন একটা পরিস্থিতির মধ্যে আমরা রয়েছি যখন দেখতে পাচ্ছি যে সংঘর্ষ বিরতি ঘোষণা করার পরেও পাকিস্তান সেটা মানছে না এবং তার বদলে বারবার একটা পাক হানা আমরা দেখতে পাচ্ছি এবং তার ফলে আমাদের সীমানার মধ্যে তাদের আক্রমণের চেষ্টা হচ্ছে, কিন্তু সেই চেষ্টায় তারা সফল হতে পারছে না। তার কারণ সেটা আমি বলবো যে আমাদের ভারতীয় সেনা এবং শুধু তো স্থল সেনা কিংবা নৌসেনা নয়, বায়ু সেনার যে আজকে আমরা দেখতে পেলাম তার যে নজির, এখন এই পরিস্থিতিতে রাজনাথ সিং লখনৌতে যখন এই ব্রহ্মসের যে একটা উদ্বোধন, তার একটা যাকে বলে হিন্দিতে যেটাকে বলে শুরুয়াত, সেইটা যে ঘোষণা করলেন, তার যে এটাও তো একটা বার্তা। প্রতিরক্ষা মন্ত্রী তিনি নিজে উত্তরপ্রদেশ থেকে এসেছেন, উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী ছিলেন এবং সেই রাজনাথ সিং ৭৩ বছর বয়স, কিন্তু এখনো যেভাবে তিনি দীপ্ত ভঙ্গিতে আজকে সাংবাদিকদের মানে সামনে মুখোমুখি যে কথাবার্তাগুলো বললেন, এটা একটা জিনিস বোঝা যাচ্ছে যে সংঘর্ষ বিরতির পরেও পাকিস্তান যদি এরকম ভাবে চালিয়ে যাওয়ার চেষ্টা করে, এবং সেখানে আমাদের বুঝতে হবে যে কতটা চীনের মদত আছে কতটা নেই, এগুলো সবই এখন বিচার বিশ্লেষণ চলছে, তার জন্য প্রধানমন্ত্রী বৈঠক করছেন। কিন্তু এখানে একটা কথা বোধহয় বলে রাখা ভালো, সেটা হচ্ছে যে যে কোনো যুদ্ধের ক্ষেত্রে যুদ্ধ বিরতি, সংঘর্ষ বিরতি যখন হয়, যুদ্ধ বিরতি না বলে এটাকে সিজফায়ারটাকে সংঘর্ষ বিরতি বলা উচিত। সেই সংঘর্ষ বিরতি মানে তৎক্ষণাৎ মানে একটা 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 বর্ডারে বা সীমানায় একটা জিরো ফায়ারিং বা একটা সম্পূর্ণ নিউট্রাল নিউট্রাল পরিস্থিতি তৈরি হয়ে গেল, এইটাও কিন্তু আমাদের ভাবনা একটা ভুল থাকে। এটা একটা ওভার সিম্পলিফিকেশন বা অতি সরলীকরণ হয়। তার কারণ মানে যখন দেখা যাচ্ছে যে এইরকম ভাবে ৩-৪ দিন ধরে একটা যেভাবে একটা প্রায় কার্যত যুদ্ধ, টেকনিক্যালি হোক বা না হোক, এটা তো যুদ্ধই, যুদ্ধ পরিস্থিতি বলো, যুদ্ধ আবহ বলো, টেকনিক্যালি যুদ্ধ না বলো, কিন্তু এটা তো যুদ্ধই। এখন সেই যুদ্ধে ৪ দিন ধরে যখন হয়েছে, তখন গ্রাউন্ড জিরোতে সেখানে কিন্তু যারা জওয়ান, যারা লড়ছেন, যারা কালকে পর্যন্ত তারা মানে শেল নিক্ষেপ করেছে, এবং সেইটা শীর্ষস্তরে ডিজিএমও টক হয়ে গেল, ডিরেক্টর জেনারেল মিলিটারি অপারেশন, দ্বিপাক্ষিক ভাবে আলোচনা করলো, আর সঙ্গে সঙ্গে একদম মানে রিফ্লেক্স অ্যাকশনে সবাই আর কি নীরব হয়ে গেল, মানে নিরপেক্ষ হয়ে গেল। এটা অনেক সময় হয় না, কেন সবসময় হয় না, সমস্ত যুদ্ধের ইতিহাসেই দেখা যায় যে এটা অনেকটা সেই আগ্নেয়গিরির উৎপাতের পর যেরকম, অগ্নুৎপাতের পর যেরকম একটা এফেক্ট থাকে, সেরকম এই যুদ্ধের পরেও একটা এফেক্ট থাকে। এবং সেই কারণে
ভারত যেটা করছে সেটা হচ্ছে ভারতের দিক থেকে যুদ্ধ করার মানে ধনুক ভাঙা পণ নেই। আমরা তো ভিকটিম, আমাদের উপর তো আঘাত হানা হয়েছে, সুতরাং আমরা তো সেই আক্রমণকে প্রতিহত করার জন্য আমরা মানব অধিকারকে লঙ্ঘন না করে, নিরীহ মানুষের প্রাণ না নিয়ে, আমরা টার্গেটটাকে ফিক্স করে সেইভাবে খুব মুনশিয়ানার সঙ্গে ভারতীয় সেনাবাহিনী যুদ্ধ করেছে। এখন এই পরিস্থিতিতে রাজনাথ আজকে যেটা বললেন বা যেভাবে তিনি এই ব্রহ্মসের একটা মিসাইল এবং সাংঘাতিক মিসাইল, সেই তার একটা মানে উদ্বোধন কার্যকলাপ তিনি দেখালেন সেখানকার কেন্দ্রে, সেইটার পর এটা পরিষ্কার যে আমরা এখন পাকিস্তান যে বলছে যে আমরা গতকাল রাত 10টা থেকে সত্যি সত্যি আমরা আর নিক্ষেপ করছি না, কিন্তু তাই বলে আমাদের দিক থেকে অপারেশন সিন্দুরকে মানে একদম গুটিয়ে নেওয়া হলো, সেই অবস্থান এই জন্যে নেওয়া হচ্ছে না যে তার কারণটা হচ্ছে যে ওই এটা তো মানে বারবার রাখালের গল্পের মতো বারবার মিথ্যা প্রমাণ হয়ে গেছে যে সত্য বলছে না ওরা। সুতরাং সেই মানে আর কি মিথ্যাচারটাকে মাথায় রেখে ভারতীয় প্রতিরক্ষা কিন্তু যুদ্ধের জন্য প্রস্তুত এবং চলছে। অপারেশন সিন্দুর কিন্তু এখনো উইথড্র হয়নি। যখন সত্যি সত্যি মানে এটা বাস্তবে যদি তখন দেখা যাবে যে হ্যাঁ এটা শান্ত হলো, তখন আমরাও আমাদের দিক থেকে সেই অনুযায়ী ঘোষণা করব এবং সরকার জানিয়েছে যে তারা আপডেট দেবে, অপারেশন সিন্দুরের সর্বশেষ পরিস্থিতিটা আমাদের জানাবে, আমরাও অপেক্ষা করব। স্বর্ণালী। একেবারেই জয়ন্তদা, ধন্যবাদ আপনাকে। আমরা কথা বলছিলাম আমাদের সঙ্গে